আসসালামু আলাইকুম। আমি আবার অনেক দিন পরে ভিডিও ছাড়তেছি। আমার হচ্ছে ইউটিউব থেকে মোটামুটি ভালো রেসপন্স পাইতেছে আপনাদের। তো আজকে সকালে দেখলাম এক বড় ভাই ইন্ডিয়া থাকে, সে হচ্ছে আমাকে সকাল থেকে অনেকগুলো কল দিছে। ঠিক আছে, কলকাতায় থাকে, তার একটা আইডি হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়ার পর আইডিটা হয়তো হ্যাকার করতে গিয়ে আইডিটা লক ফেলাই দিছিল। সেজন্য আর কি সে মানে আইডিতে ঢুকতে পারতেছে না, আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলছে হ্যাকার, সেই জন্য হচ্ছে আইডিতে ঢুকতে পারতেছে না। সেই জন্য আর কি আমার সাথে যোগাযোগ করছে। তো এই আইডিটা আমি মানে লাইভে দেখাবো আপনাদেরকে কীভাবে রিকভারি করে দিই। তো আইডির নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ রয়। এটা ইন্ডিয়ান একটা বাই নাম্বার দেওয়া আছে উপরে, আপনি কথা বলে দেখতে পারেন এর সাথে। অনেকে তো ট্রাস্ট করেন না। আর হচ্ছে তো নাম্বার তার জিমেলটা অ্যাড করা আছে, কিন্তু হচ্ছে হ্যাকার বলছিলাম আগেই, হ্যাকার হচ্ছে জাস্ট হচ্ছে তার ইয়াটা অন করার পরে টু স্টেপ ভেরিফিকেশনটা তার নিজের অ্যাপ দিয়ে অন করার পরে আইডিটা লক পড়ে গেছে। সেই জন্য যার আইডি সে হচ্ছে আইডিতে ঢুকতে পারতেছে না। ঠিক আছে, তো আমি এটা এখন বাইপাস করে অ্যাক্সেসগুলো রিমুভ করে দেখাবো। তো লগ ইনে ক্লিক করলাম। এটা হচ্ছে হ্যাকার হ্যাক করার পরে আইডিটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন করে ফেলছে। তারপরে হয়তো জিমেল বা অন্য কিছু চেঞ্জ করতে গিয়ে আইডিটা লক পড়ে গেছিলো। তো আইডিটা আমি কী করবো, যে হ্যাভিং ট্রাবল নামে যে অপশনটা আছে, টু ফ্যাক্টর বাইপাস করবো প্রথম। হ্যাভিং ট্রাবলে ক্লিক করব। হ্যাভিং ট্রাবলে ক্লিক করার পরে আইসে আই ডোন্ট হ্যাভ মাই ফোন, এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড আপলোড ইউর আইডি। আমি পোস্ট করছিলাম ওই যে আমি গ্রামের মাঝখানে থাকি, তো এখানে মানুষ হিসাবে একটু পর পর, সেই জন্য আর কি ভিডিও করেও শান্তি নাই। যাই হোক, এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবো। এখানে দেখেন মেল অ্যাড্রেস চাইতেছে। তো এখানে হচ্ছে আমরা একটা টেম্পোরারি মেল ইউজ করবো। আপনারা মাস্ট হ্যাক আইডির ক্ষেত্রে মাস্ট হচ্ছে আপনারা করবেন @gmail.com জিমেল ইয়েগুলো আছে গুগল থেকে যে জিমেলগুলো খোলা হয় ওইগুলো ইউজ করবেন আপনারা। তো আমি টেম্পোরারি মেল ইউজ করি, কারণ হচ্ছে আমি অনেক আইডি রিকভারি করা হয়, তো সেই জন্য হচ্ছে ঝামেলা হয়। তো জ্যোতি প্রকাশ যে আইডির নাম ছিল ওই নামই খুলতেছি, রয় 3445। আচ্ছা, তো এই নামে মেলটা দিলাম। ক্রিয়েট করার পরে এইখানে হচ্ছে ইন্টার ইমেল। তো এখানে আপনারা হচ্ছে নতুন একটা মেল অ্যাড্রেস ইউজ করবেন, যেটা দিয়ে কোনো ফেসবুক আইডি খোলা নাই। ঠিক আছে, এটা হচ্ছে @gmail.com যে ইয়েগুলো আছে, বা hotmail.com বা yahoo.com, ওই মেলগুলো ইউজ করবেন। সেই মেলটা বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কার্ড সাবমিটের জন্য বলতেছে আপনারা কী কী সিলেক্ট করবেন। আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স 2 নাম্বার যেটা আছে, আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকলে 3 নাম্বার যেটা আছে এটা সিলেক্ট করতে পারবেন আপনারা। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের কারো যদি মানে ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো কার্ডের মিল না থাকে, এই যে জন্য আপনারা হচ্ছে আইডি লগ বা টু ফ্যাক্টর বাইপাস করতে পারতেছেন না, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওতে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আবার হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের পিছনেও নাম্বার দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলে যে ব্যানারটা আছে ওই ব্যানারে এখানে নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, সরাসরি ভয়েসে আর কি সমস্যাটা বলে দিবেন, তাই হবে। তো আমি আমার একটা কার্ড এখানে করতেছি, সাবমিট করব। সেই জন্য হচ্ছে আমি একটা কার্ড সিলেক্ট করতেছি আইডির জন্য। যেহেতু এটা ইন্ডিয়ান কার্ড, তার হচ্ছে নাম আর ডেট অফ বার্থের সাথে হচ্ছে মিল ছিল না, ন্যাশনাল আইডি কার্ডের মিল ছিল না। তারপর আমার সাথে যোগাযোগ করছে। আমি তো এখানে হচ্ছে কার্ডটা সিলেক্ট করার পরে সাবমিট নামে অপশন আছে, সাবমিটে ক্লিক করলে আপনার হচ্ছে এটা সাবমিট হয়ে যাবে। তারা রিভিউয়ের জন্য 24 ঘন্টা সময় চাবে আর কি। সাবমিটের জন্য হচ্ছে 24 ঘন্টা সময় চাইলেও আমার কার্ড দিয়ে মানে রিভিউ এসে পড়ে 10 মিনিট 20 মিনিটের রিভিউ এসে পড়ে। তো দেখেন রিভিউটা যা আসছে আমাদের, যে রিভিউটা আসবে টু ফ্যাক্টর বাইপাসের ক্ষেত্রে ওই লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে, যে নিউ ইমেল অ্যাড্রেস আর থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডি, দুইটা মেল আসবে। তো এখান থেকে চাপ মারিয়ে ধরবেন, চাপ মারিয়ে ধরে কপি ইউআরএলে ক্লিক করে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার হচ্ছে লগ ইন অ্যানাদার অ্যাকাউন্ট যে আছে এখানে ক্লিক করে আপনার হচ্ছে যে লিঙ্কটা কপি করছেন কপি ইউআরএলে, ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, বা নোটপ্যাডের মাঝখানে আপনারা সেভ করতে পারেন। তো এইখানে যদি দেখেন লাস্টের যে সংখ্যাটা আছে মানে একটা ডিজিট দেওয়া আছে, আর সমান সমান দেওয়ার পরে আরেকটা চিহ্ন দেওয়া আছে। প্রথমটুকু হচ্ছে ইউজার নেম আর শেষেরটুকু হচ্ছে পাসওয়ার্ড, এটা আমরা টু ফ্যাক্টরের ক্ষেত্রে ব্যবহার করবো শুধু। তো পিছনেরটুকু আমি কপি করে নিয়ে এটা হচ্ছে আমি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব, আর সামনেরটুকু তো আমি বলছি আগে নাম্বার হিসাবে ব্যবহার করা যাবে। তো দেখেন আমি যেটা কপি করলাম এটা পেস্ট করে এখানে আমি লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলে আপনার হচ্ছে টু ফ্যাক্টর পারমিশন দেওয়া দিবে আর কি।
একটু ওয়েট করেন। এই দেখেন তারপরে হচ্ছে সেভ ব্রাউজার, এটাই থাকবে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর টু ফ্যাক্টর অফ করার জন্য কি নোতে ক্লিক করবেন, মানে অন্য কোনো নাম্বার দিয়ে অন করতে চান কিনা এমন একটা পারমিশন চাইছে, তো অবশ্যই নো দিবেন। তারপর দেখেন এখানে লেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা চাইলে এই টু ফ্যাক্টরটা যেহেতু বাইপাস করতেছেন তাহলে অফ করে দিবেন ওইখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের ওকে নামে একটা অপশন আসবে, একটু দাঁড়ান, এই যে ওকে আসছে, ওকেতে ক্লিক করলে আপনাদের আইডিতে ঢুকাই দিবে আর কি। তো আইডিটা হচ্ছে হ্যাকার হ্যাক করার পরে টু ফ্যাক্টর অন করে ফেলছিল তার নিজের অ্যাপ দিয়া, ঠিক আছে। তো আইডিটা লক হয় নাই, কিন্তু যখন আমি আইডিটা ঠিক করছি, দেখেন আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপে যে বাই নক দিছিল ওই আইডি একদম সেম এইটাই, মানে এখানে কোনো মানে ভুয়া বা অন্য কোনো কিছু নাই, ঠিক আছে। আমি দেখাইতেছি, দেখেন আইডির নাম হচ্ছে জ্যোতিপ্রকাশ রয়, আইডির বায়ুতে যা আছে তারপরে হচ্ছে প্রোফাইল পিকচারে যা আছে সব কিছু আপনারা দেখে নেন। এটা হচ্ছে টু ফ্যাক্টর বাইপাস, হ্যাক আইডি রিকভারি, সবগুলো প্রসেস প্রায় সেম, ঠিক আছে, জাস্ট খালি একটু ইয়া লাগে। এই দেখেন জ্যোতিপ্রকাশ রয় আইডিটা, ঠিক আছে, তার প্রোফাইল পিকচারটা দেখলে বুঝবেন। আর হচ্ছে দেখেন যে ইউটিউব চ্যানেল আছে তার একটা মনে হয় আর্নিং রয় নামে। তো সে আমার যে কাজ দিয়েছিল, ইন্ডিয়ান যে ছেলেটা কলকাতার দিকে বাড়ি মনে হয়, তো তার সে আমাকে স্ক্রিনশট দিয়েছিল, এটা তার প্রোফাইল, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে জ্যোতিপ্রকাশ রয় সেম এইটাই। তো আইডিটা হচ্ছে আমি টু ফ্যাক্টর বাইপাস করছি, বাইপাস করার পরে হচ্ছে আইডিটা আমার অ্যাক্সেস রিমুভ করতে হবে। তো দেখেন আইডিটা হচ্ছে চেষ্টা করে, হ্যাকার হয়তো আবার চেষ্টা করতেছে, সেই জন্য আইডিটা লক হয়ে গেছে। তো গ্যাট স্টারে ক্লিক করব। আইডিটা মূলত আপনার টু ফ্যাক্টর হ্যাক আইডি টু ফ্যাক্টর বাইপাস করলে আইডিটা অটোমেটিক লক হয়ে যাবে, এটা স্বাভাবিক, সব আইডি হবে। আর এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা টু ফ্যাক্টর লক আনলক যেটা আছে এটা হচ্ছে আমরা ইজি একটা স্টেপে পাই যাবো, হয়তো জিমেইলে কোড চাবে, না হলে হচ্ছে ডেট অফ বার্থ চাবে, না হলে হচ্ছে আইডেন্টি কনফার্মেশন চাবে, কিন্তু আপনি যেই কার্ড দিয়ে টু ফ্যাক্টর বাইপাস করছেন ওই কার্ডটা ইউজ করবেন। তো এখানে জন্মদিন চাইছে আনলক করার জন্য, ঠিক আছে। তো আমি আইডির জন্মদিন জানি, আমাকে বলছিল সে। তো একটু ওয়েট করেন, ডেট অফ বার্থে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুকের যে ডেট অফ বার্থ দেওয়া আছে উপরে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, সেম ওইভাবে দিতে হবে। ডেট অফ বার্থটা ওই যে উপরে সে মেসেজ দিচ্ছে, ওকে দাদা দিচ্ছি। আচ্ছা, ওর ডেট অফ বার্থ ছিল 0808 2000 না 1998, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওই যে আইডি সে বারবার আমাকে মেসেজ দিতেছিল হোয়াটসঅ্যাপে, সেজন্য আর কি খাস কইরাও ভালো পারতেছিলাম না। আমি ওই কথা বলছি যে ভাই একটু থাকে না, আমি আইডিটা ঠিক করে দিতেছি আর কি। তো আপনাদের একটা বলি, আপনাদের যাদের হচ্ছে আইডি লক হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে সরাসরি আমাকে মেসেজ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কলের জন্য একটা নাম্বার দেওয়া আছে, অবশ্যই এখানে কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে। আমি অগ্রিম কারো থেকে টাকা পয়সা নিই না, ঠিক আছে। তো স্ক্যাম হওয়ার বা অন্য কিছু করার সুযোগ নাই এখানে। আর আপনাদের একটা রিকোয়েস্ট, মাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আপনারা কী টপিক নিয়ে ভিডিও চান এটাও বলবেন, তাহলে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো। কিন্তু আপনারা হচ্ছে কমেন্ট করেন, আর কমেন্ট করলেও দেখা যায় যে একজনে কমেন্ট করতেছেন 10-12টা চ্যানেল দিয়া এক ভিডিওর জন্য, ঠিক আছে। এটা তো আসলে হয় না ভাই। যে ধরনের ভিডিও চাবেন ওই ধরনের ভিডিও পাবেন, কিন্তু সবাই মিলে আর কি করতে হবে। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করলাম আনলক করার জন্য। নেক্সটে ক্লিক করব, এটা হচ্ছে d.facebook.com দিয়ে আমি করতেছি। তো ডেট অফ বার্থ লিখলাম 008 1998। নেক্সটে ক্লিক করব, আইডিটা হচ্ছে আনলক হয়ে গেছে। তো আইডিটা আনলক হয়ে গেলে অথবা টু ফ্যাক্টর বাইপাস করলে আপনারা অ্যাক্সেস রিমুভের জন্য হচ্ছে সাবমিট করবো, কারণ অ্যাক্সেসটা হচ্ছে হ্যাকারের কাছে থাকতে পারে অথবা অন্য কারোর কাছে থাকতে পারে, ঠিক আছে। তো এখান থেকে হ্যাকারের যে জিমেলগুলো আছে ওইটা আমি সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। আপনারা চাইলে হ্যাকারের যে জিমেল আছে ওইগুলো সিলেক্ট করে আপনারা হচ্ছে রিমুভ যে অপশনটা আছে ওইটাই করতে পারেন, আর রিমুভ না করলে ডোন্ট রিমুভ এনিথিং ওইটাই ক্লিক করতে পারেন। তো রিমুভে ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে নো লঙ্গার মানে আইডিটা ফরগেট দেওয়ার পরে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস যে অপশনটা আছে ওইটাই ক্লিক করে আমি জাস্ট খালি অ্যাক্সেসটা রিমুভ করে দিচ্ছি আইডির, ঠিক আছে। তো আইডিটা দেখেন আনলক হয়ে গেছে। সে আমাকে মেসেজ দিতেছে তার মেলে দিতেছে যে সামওয়ান হ্যাভ অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট। তো আইডিটা হচ্ছে আনলক হয়ে গেছে। তারপরে হচ্ছে আর আপনারা হচ্ছে হ্যাক আইডিটা মানে যে কারো হ্যাক আইডি আগে মানে রিকভারি করার সাথে সাথে টু ফ্যাক্টরটা অন করে ফেলবেন। টু ফ্যাক্টরটা অন করলে কী হয় যে হ্যাকার মানে চেষ্টা করলে সর্বপ্রথম তাকে টু ফ্যাক্টর বাইপাস করে তারপরে হচ্ছে আনলক করতে হবে, ঠিক আছে। না হলে হচ্ছে যে দেখা যায় আইডিটা লক ফলাই দিলে হচ্ছে যে সে আনলক করে ফেলে আইডিটা নিয়ে নিতে পারবে। তো
তো আইডিটা হচ্ছে হ্যাক আইডি সবসময় মাস্ট। হ্যাকটা রিকভারি করার সাথে সাথে আপনার নিজের অ্যাপ দিয়ে বা সিম দিয়ে আপনার টু ফ্যাক্টর অন করে নেবেন। তো সেই হিসেবে আইডি নিরাপত্তার জন্য আমি আইডিটা টু ফ্যাক্টর অন করে নিতেছি। অন করে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ডিভাইস অ্যাক্সেসের জন্য সাবমিট দেবো। আর ডিভাইস অ্যাক্সেসের জন্য সাবমিট দিলে আইডিটা হচ্ছে আপনার আমার যদি কোনো টু ফ্যাক্টর অন করা থাকে বা হ্যাকারের কোনো টু ফ্যাক্টর অন করা থাকে অথবা হ্যাকারের জিমেল নাম্বার এগুলো অ্যাড থাকে, সব অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, একদম ফ্রেশ আইডি হয়ে যাবে। জাস্ট নাম্বার আপনি যে জিমেল দিয়েই করবেন ওই জিমেলটা আপনার ওই অ্যাকাউন্টে বসে পড়বে। তো আমি অথেন্টিকেশন অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অন করি সবসময়। তো এই ক্ষেত্রে এই আইডির জন্য আমি টু ফ্যাক্টরটা, এটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ, তো এটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক দেখাবে, কালো দেখাবে, এখানে অনেক নিরাপত্তার জন্য কি কোডগুলো দেখায় না। তো যারা অথেন্টিকেশন অ্যাপে কাজ করতে পারেন না বা এটা কী কাজ করে এটা বোঝেন না, তারা আমাকে বললেন, আমি এটা নিয়েও একটা ভিডিও দেবো আশা করি। তো এখানে কোড দিয়ে আমি টু ফ্যাক্টরটা জাস্ট অন করে নিলাম। তো টু ফ্যাক্টর অন করার পরে আইডিটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমার 70% আইডিটা আমার ইয়েতে আছে, আন্ডারে আছে। কিন্তু আইডিটা হচ্ছে আমি রিকভারির জন্য হচ্ছে ডিভাইস অ্যাক্সেসের জন্য সাবমিট দিয়েছিলাম। তো রিভিউটা এসে বলছে 0 সেকেন্ডের মাঝখানে, সেই জন্য হচ্ছে আমি ভিডিওটা করতে পারি নাই। তো দেখেন ফাইনাল স্টেপ টু গেট ব্যাক অন ফেসবুক, এখানে যে অপশনটা আছে রিসেট পাসওয়ার্ড, এটাই ক্লিক করে আপনারা হচ্ছে যে ব্রাউজার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা নাই ওই ব্রাউজার দিয়ে আপনার আইডিটা ওপেন করবেন, তাহলে হচ্ছে অ্যাক্সেস রিমুভ হয়ে যাবে, আর কারো কাছে অ্যাক্সেস থাকবে না বা কেউ হ্যাক করতে পারবে না আইডিটা। ঠিক আছে, তো আমার চার্জও শেষ হয়ে গেছিলো। তারপর হচ্ছে একটা নতুন পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন, যে পাসওয়ার্ডটা হচ্ছে আগের পাসওয়ার্ডের সাথে মিল নাই। নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার রিসেট যে অপশনটা আছে রিসেটে ক্লিক করবেন। আপনার হচ্ছে পাসওয়ার্ড এটা হবে, আর হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, আর হচ্ছে অ্যাক্সেসটা সব জায়গা থেকে রিমুভ হয়ে যাবে, আমি আগেই বলছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা মাস্ট সাবস্ক্রাইব করবেন, আর কী নিয়ে ভিডিও চান ওইটা বলবেন আমাকে। ঠিক আছে, আমি ভিডিও টপিক খুঁজে পাইতেছি না আসলে কী নিয়ে ভিডিও দেবো আপনাদেরকে। তো দেখেন রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আবার গেট স্টার্ট যে অপশনটা আছে এটা চাইতেছে। তো এটা সমস্যা নেই, এটা থাকলে আপনার অ্যাক্সেসটা রয়ে গেল আপনার ফোনে আর কি। ঠিক আছে, জানি না এটা কেন হইলো, কিন্তু হচ্ছে সমস্যা নেই। কিন্তু অন্য যাদের কাছে মানে যে হ্যাক করছিল, যে টু ফ্যাক্টর অন করছিল, তার ফোনে আর কোনো অ্যাক্সেস নেই। সে যদি লিঙ্ক দিয়ে ইউজ করতে থাকে তাহলে দেখাবে যে আপনার লিঙ্কের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা এক্সপায়ার ইউর লিঙ্ক। তো আইডিটা দেখেন আমি আবার ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে নিয়ে আসার পরে, আমি আইডিটা নিয়ে আসার পরে হচ্ছে টু ফ্যাক্টর অন করি অথবা টু ফ্যাক্টর অনও করি না। ঠিক আছে, যার আইডি তাকে হচ্ছে প্রথমে স্ক্রিনশট দিয়ে নিই, কারণ এখন হচ্ছে 100% আমার ইয়েতে আছে, আমার রিকভারি করছি যেহেতু আমার আন্ডারে আছে আইডিটা। তো আইডিটা চাইলেও আর কেউ হ্যাক করতে পারবে না। তো হচ্ছে আইডিটা হচ্ছে আমি প্রোফাইলের একটা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিয়ে যার আইডি তাকে বলবো ভাই আইডিটা দেখেন আনলক হয়ে গেছে, আমি এইভাবে আর কি কাজ করি। তারপরে হচ্ছে এখানে ইরোর আসতেছে একটা, সমস্যা নাই। আর হচ্ছে হ্যাক আইডির ক্ষেত্রে আপনারা দেখবেন সবসময় যে আপনার আইডিটা হ্যাক হইলে পাসওয়ার্ড চেঞ্জ, জিমেল রিমুভ অথবা নাম্বার অ্যাড এমন মেল আসে আপনার জিমেলের মাঝখানে, ওইটার মাঝখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে ইট ওয়াজ নট মি অথবা সিকিউর ইউর অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওইটাই চাপ মারিয়ে ধরবেন। চাপ মারিয়ে ধরে কপি ইউআরএল যে অপশনটা আছে ওই লিঙ্কটা আমাকে জাস্ট কপি করে দিবেন। ঠিক আছে, তাহলেই হবে। তো আইডিটা হচ্ছে দেখেন এই যে রোহান আকন্দ 1971 @fan club, এই মেলটা দিয়ে আমি অ্যাক্সেসের জন্য সাবমিট দিছিলাম। ঠিক আছে, এই মেলটা হচ্ছে আইডিতে বসে পড়ছে, আর বাকি যে মেলগুলো ছিল আর টু ফ্যাক্টর অন করা ছিল সব চলে গেছে অটোমেটিক, এটা সব সময় চলে যাবে। তো এটা তার আইডি, আমি হচ্ছে এটা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে যার আইডি তাকে আমি আর কি বুঝাই দেবো যে ভাই এটা আপনার আইডি, আপনি লগ ইন করে দেখেন যে আইডিটার সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, ঠিক করার পরে তারপরে তাকে হচ্ছে 10 মিনিট বা 20 মিনিট 15 মিনিটের মাঝখানে তাকে পেমেন্ট করে দিতে হবে। তো যার আইডি তাকে আমি বলে দিছি যে ভাই আপনার আইডিটা এটা, স্ক্রিনশট দিয়ে দিছি তার প্রোফাইলের, তারপরে হচ্ছে সে আমাকে পেমেন্ট করে দিছিল। আমার ইউটিউব চ্যানেলের মাঝখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, সাবস্ক্রাইব না করলে ভাই মোটিভেট হবো না। ঠিক আছে, আপনারা হচ্ছে যে আমার চ্যানেলের মাঝখানে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আপনারা যে টপিক নিয়ে ভিডিও চান আমি ভিডিও দিব, কিন্তু আপনারা হচ্ছে অনেক আছে কমেন্টের মাঝখানে কমেন্ট করেন শুধু, আর কিছুই করেন না। আমার 159টা সাবস্ক্রাইবার, ঠিক আছে, 19টা ভিডিও দিচ্ছি সব মিলাই মনে হয়। আর এইখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তারপরে আমি একটা ভিডিও প্লে করে দেখাইতেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা সরাসরি। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি হ্যাক আইডি।
দেখেন ওই সবার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সবগুলো ভিডিওতে নাম্বার দেওয়া আছে। তো সরাসরি আমার নাম্বারে হচ্ছে মেসেজ দিবেন, SMS করবেন হোয়াটসঅ্যাপে। আর হচ্ছে আপনাদের ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে যদি কোনো কার্ড মিল না থাকে তাহলে হচ্ছে আমার থেকে ঠিক করে নিতে পারবেন। আর হচ্ছে আমার প্রসেসটা হয়তো অনেকেই জানেন। আমি হচ্ছে আইডি ঠিক করে দিব, ঠিক করে দেওয়ার পরে হচ্ছে আপনার নিজের আইডি আপনার নিজের ফোনে লগ ইন করে দেখবেন সব ঠিক আছে কি না, তারপরে আমাকে পেমেন্ট করবেন। ঠিক আছে, অ্যাডভান্স কোনো টাকা পয়সা লাগবে না। আর শুধু শুধু ভাই কমেন্ট করে লাভ নাই, কারণ হচ্ছে কমেন্ট দেখার সুযোগ হয় না। ঠিক আছে, অন্য কাজ করতে হয় তো, সেই জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনাদের মেসেজের রেসপন্সটা পাবেন তাড়াতাড়ি। আর অনেকে বলেন যে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, ফেসবুক আইডি দেন, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সব পাবেন। ঠিক আছে, যে কোনো সমস্যা হলে আমাকে বললেন, আর কী ধরনের ভিডিও চান ওই ধরনের ভিডিও আমি দিতে পারবো।